গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো সকাল থেকে পিউ তো আমার পুরো মাথা খেয়ে নিয়েছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে কোনো গিফট দে কী গিফট দেবো না দেবো, মানে বারবার খালি কানের সামনে এসে বলছে 12টা বেজে গেল শোনো আমাকে এখনও একটাও গিফট দিল না, বা 1টা বেজে গেল এখন তো অনেকক্ষণ ধরে বলছিল যে 1টা বেজে গেল এখনও শোনো আমাকে ভ্যালেন্টাইন গিফট দিল না, বা 12টা পর্যন্ত আমি রাত 12টা পর্যন্ত ওয়েট করবো কী দেবো না দেবো। তো আমি খাওয়া দাওয়া করে এসে পিউকে কোনো কথা বলি, আমি আর রোহিত বেরিয়ে চলে এসেছি। তো একটু বাইরে দিয়ে ঘুরে আসি, তোর জন্য একটা গিফট নিয়েছি, কিন্তু কিনি সেটা যখন পিউ আনবক্সিং করবে তখন তোমরা দেখতে পাবে। রাস্তা দিয়ে যেতে একটা গোলাপ ফুলের দোকান পেয়ে গেলাম, আর আমি ভাবলাম যে যখন একটা গিফট দিচ্ছি তার সাথে গোলাপ আর একটা চকলেটও দেওয়া উচিত, এত বউ খুশি হয়। তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমি ঘর থেকে বাইরে বেরিয়েছি, আর এমনি ঘর থেকে 10 মিনিট বাইরে বেরোলে পিউ বারবার খালি কল করে, ঠিক আছে সে একবার কল করেছিল, ফোনটা তুলে নিয়ে আমি এখন যাই বলছি সারপ্রাইজটা দেবো, এর মধ্যে রাখা আছে আমার পর থেকে উত্তর তাকে হাঁপিয়ে গেছি, গিয়ে দেখি বল তুই ফোন করছিস? কটা বাজে? কখন বেরিয়েছিস বাইরে? তো যাবো না একটু বাইরে? এত ভিডিও বানাবি না নাকি? করছি সবসময় কাজ করলে হয়? তারা আমি যখন বেরোই তার তখন তুই কাজ করিস কেন? সবসময় তোর মতো আমি 4-5 ঘন্টা ধরে থোড়ি বাইরে থাকি। কি খুশি দেখো, ওই দেখো মেরে দেবো ধর তখন প্যান করেনি। খুলে দেখ কি আছে। গোলাপ ফুলটা কিন্তু খুব সুন্দর। এটা সোনার ব্যাগ, কিন্তু সোনার কিছু এর মধ্যে নেই। ছাড় এখান থেকে। এইটা খুব সুন্দর, এটা খুব সুন্দর, এটা বেশি সুন্দর। এই তেরি ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে না, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো থ্যাংক তুই ইউ আমার সো দিয়ে দিবি না মাচ। তো? আমার কাছে টাকা নেই এবার, হ্যাঁ? জানি না কেন। আমার কাছে সববারে টাকা থাকে, এইবারেই টাকা নেই। খুশি তো? হ্যাঁ আমি অবভিয়াসলি খুশি। আর একটা জিনিস নিয়েছিলাম। তাতন হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হুম তোর অরিজিনাল গিফট। আমি বলছি খালি বের করে নিয়েছিস কিছু, কারণ আমাদের এই বক্স এর মধ্যে অনেকগুলো আছে ফ্রিজের আলমারির মধ্যে, তুতলে গেছি। আবার একটা সোনার আংটি ছিল যেটা সোনার আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, সেটা নেই, সেটা পরে বলবো কেন নেই, কিন্তু সেই জন্য। ডিজাইনটা বোঝা যাচ্ছে? কেমন লাগলো বল, মাকে দেখ। খুব সুন্দর। কেমন লাগলো গিফটটা সেটা বল। খুব ভালো লেগেছে। আর আগের বারে যখন সোমনাথ আমাকে দিয়েছিল অ্যানিভার্সারিতে আংটি, তখন আমার শাশুড়ি বলেছিল কি ওকে হাতে পরিয়ে দে, হাতে পরিয়ে দে, আমার পরিয়ে দেয়নি। হাতে পরিয়ে দে। এটা দেখ তোর হবে কি দেখ। এই আঙুলে না হলে আর কোন আঙুলেই হবে না, মানে এইটাই আর আমার আমি একটা ছোট আংটি আঙুল। নিয়ে গেছিলাম, তোর আংটি একটা একটু বড় হচ্ছে। একটু ঢিলা, কিন্তু গাঁটতে বেরোবে না। খুবই সুন্দর, কিন্তু সরি এবছর শুধু আমি দিতে পারলাম না, আগের মাসে আমি নিশ্চয়ই ট্রাই করবো, আমি নিশ্চয়ই কিছু তোমাকে উপহার দেবো। আর খাইয়ে দে আজকে। এত সুন্দর সুন্দর আমি একটা কেমন ছেলে, শনিবার আজকে আমরা নিরামিষ চাই একটা সুন্দর ছেলে, একটা সুন্দর মেয়ে, এত সুন্দর সব গিফট করেছি, এটা তোমার জন্য। তো যাই হোক, এবছর সোনাকে আমি কিছু গিফট দিলাম না, কারণ আমার কাছে টাকা নেই, আমি অনেস্টলি বলছি, অনেস্টের সাথে। আমার কাছে ছিল না, ওই জন্য আমি একটু কমের মধ্যে দিলাম, না দিতাম ভালো কিছু দিতাম আরো, আমার কাছে টাকা ছিল। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে, তো আমি এটা পরেও ফেলেছি এখন। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর তোমাদেরকে কি ভ্যালেন্টাইনে গিফট করলো বা তোমরা কি করলে সেটা আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে? তো আমি এসেছিলাম একটু আগে মাঠের দিকে বাবার জমিটা দেখতে, আর দেখতে দেখতে ভাবলাম এখানে এত কুল, পিউর জন্য কিছু কুল পেরে নিয়ে যায়, কারণ পিউ খাবে কি কোনো ঠিকও নেই, অল্প একটু হলেই হবে, কিন্তু কুল ভর্তি পুরো, আর ওই ফাঁকা মাঠের মধ্যে গাছ, না এখানে কোনো লোকজন থাকে না কিছু, বাবা সব কানা ঢুকে গেল। চলো এগুলো নিয়েছি, আর পকেটে কিছু কুল আছে, কুলগুলো নিয়েছি, গিয়ে পিউকে দেবো, জানি না খাবে কি না, তবে আমার খুব ভালো লাগে, একটু নুন মাখিয়ে খেলে, বিট নুন, খুব ভালো লাগে দেখি। আর গ্রাম মানে গ্রাম, এত সুন্দর লাগে দেখতে, কি বলবো।
আমি গেছিলাম মাঠে আর পিউ ঝুমে নিয়ে এসেছি, দেখো কি জিনিস দেখ। দেখি আমি খেতে পারবো না এখন। কেন? উপোস তো। ওটি মানে পুজো দেওয়ার পরে খাবি। তোর কি আমাকে দিয়ে গেলি না? আরও আছে, তারপরে অনেক এনেছে। এনে। আমাকে নিয়ে গেলি না, আমি পারতাম, আমি পারতে খুব ভালো লাগে। তোকে বলেছিলাম আমি যেতে, তুই গেলি না। বলেছিলাম কি না? হ্যাঁ, তো আমি ছেলেটা খাওয়ালো তো মণিমালা, আমি ছিলাম বলে। তো কালকে আমাদের ভ্যালেন্টাইনটা তো দেখলেই, আর আমরা তারপরে 6টা নাগাদ আমাদের প্ল্যান হলো, পৌনে 6টা নাগাদ না, পৌনে 6টা না, 5:30 নাগাদ আমাদের প্ল্যান হলো আমরা দেশে যাব। তো সঙ্গে সঙ্গে আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তো আমি সঙ্গে সঙ্গে যেখানে হোক যাবো, আর যদি হয় স্কুটি বাইকে করে, আমি তো আরোই। তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে এসেছি আমার ননদের বাড়িতে। কালকেই এসেছি, কালকে আর ব্লগ দেওয়া হয়নি। আর আজকে হচ্ছে কি শিবরাত্রি, আমার ভাইয়ের জন্মদিন। তো এখন আমি রেডি হব, স্নান করব, রেডি হব। আর আমি কিন্তু বলেই দিচ্ছি আগে, কারণ যদি বাই চান্স খাওয়ার ভিডিও দেখো তখন বলবে শিবরাত্রি উপোস করনি। আমি বিয়ের আগা করে আমি কোনোদিন শিবরাত্রি করিনি ঠিক মানার মতন করে। আমি না খেয়ে যতক্ষণ আমি স্নান না করছি ততক্ষণ না খেয়ে থাকি, স্নান করা। তুই শিবরাত্রির কোনোদিন উপোস করিস তুই আগে থেকে, ওই জন্য এত ভালো বর পেয়েছিস। কি কি ভালো না? আমি ভালো পেয়েছিস, আমি আর কোনো কথা বলেছি তাহলে? তো আমি কোনোদিন করি, স্নান করা পর্যন্ত উপোস থাকি। স্নান করা হয়ে গেলে আমি জল ঢেলে এসে খেয়ে নিই, ওই একবারই জল ঢালি। যেহেতু শুধু পুজো বলে ওরকম, ওই জন্য 3 প্রহর 4 প্রহর আমি ওটা করি না। তো আজকেও সেমই। তো একটু রেডি, স্নান করে এসে ভাবছি একটু শাড়িটার পরে রেডি হবো, যেহেতু গ্রামে তো ফটো তুলতে খুব ভালো লাগে। এই দেখো আমার খাবার চলে এসেছে। এই ও দাদা আমার খাবার চলে এসেছে, তুমি খাবে? গরম গরম গরম। আর নজর না লাগুক বলতে না, থু। আর তারপর কালকে থেকে এসে আমাকে এক ফোঁটা ডিস্টার্ব করেনি। কোথাও গেলে বাচ্চারা জ্ঞান করলে না, মানে ঘুরতে এসেও যে বিরক্ত লাগে। হ্যাঁ, এই তো বেরাচ্ছি, তো ওই জন্য না বিরক্ত লাগে। তো কালকে থেকে আবার চুপচাপও আছে। গুড বাই হয়ে গেছে, দাদান গুড বাই হয়ে গেছে না? গরম সবই তো এক্ষুনি ভাজলো, গরম হবে না? ভাজলো একটু, দাও ফু দিয়ে দেবো। তুই ফু দাও, দাদান ফু দিচ্ছে এখন। ফু দাও। ও যার জন্য ই বাবা, ধর খাবোই না। ফুটবলটা নোংরা বাবা, খাবেই না, গরম খাবেই না। তো টাটা, আমি এখন যাই স্নান করতে। তাড়াতাড়ি রেডি হ, তোকে নিয়ে যাবো একটা ভালো জায়গা নিয়ে যাবো। মুছটা দেখে আমিও লোভ সামলাতে পারছি না। আমি যত তাড়াতাড়ি চান করবো তত তাড়াতাড়ি গিয়ে রেডি হতে পারবো, তত তাড়াতাড়ি পুজো দিয়ে এসে খেতে পারবো। যা তো যতই দেরি হয়ে যায়, যদি 1টা 1:30টাও বাজে, আমি আজকে লুচিও খাবো, তারপরেই আমি খাবো লুচি, আমি খাবো। তুই কি করবি? একটু পায়ে লাগাবো, আলতা পড়ছি তো, দেখে মনে হচ্ছে আমি চাষবাস করে এসেছি। আমি চিনি না। তো এখনো দেখো মাটির মধ্যে বসে এখন আলতা পড়বে, দেখো আমি এখন আলতা কি অবস্থা দেখো। পুজোর সময় আলতা না পড়লে হবে না। আর তাতানো হয়ে গেছে ওখানে রেডি, জুতো পরে, ওই জুতো পরলে হবে না, ওর বড় জুতো লাগবে। এদের ঘরে সিঁদুরটা আমার ব্যাপক লাগে। হ্যাঁ, সিঁদুরের কালারটা খুব ভালো লাগে। হ্যাঁ, পাইল করা মানে মেশানো। আচ্ছা আমি রেডি হয়ে গেছি, স্নান করতে গেছিলাম, স্নান করে এসে শাড়ি পরে এখন পরছি আলতা। আমি এত গবেট কি আর বলবো। যদি আমি আলতাটা পরে তাই তেল লাগাতাম তাও ভালো হতো, তেলের উপরে আলতাটা বসছে না। আর কি বাজে ভাবে আলতা পড়ছিস তুই এটা। আমি জানি তুই ভালো করে পড়াতে পারিস, কিন্তু তুই পড়াবি না। আলতাটা বসছে না, আমাকে একটুখানি মানে মনোযোগ দিয়ে আলতাটা পড়তে হবে, ভক করলে হবে না। এবং বাজে ভাবে কেউ আলতা পড়ে? পড়ি না রে তুই, আঙুল দিয়ে পর, হাত দিয়ে পর। হ্যাঁ, আমি ওটা বড় লোকে চাল লাগাতে পারি না, জন্মগতই আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক। এবার ঠিক আছে। তুই কি জানিস আমি বিয়ের আগে কতজনকে আলতা পরিয়েছি? হ্যাঁ, আমিও পড়াতাম সময়, বড় ঠাকুরের বাড়ির সময় আমি কত আশীর্বাদ করিয়েছি তুই জানিস? সেই আশীর্বাদের অর্ধেকটা আমি তোকে দিলে তুই দীর্ঘজীবী আয়ুজীবী না কি বলে ওই হবি। না আমার লাগবে না। কেন লাগবে না? না ভাই, আমি যখন মরবো আমি খুব সেজে গুজে যেতে চাই, খুব সাজাবি আমাকে, মানে আলতা আমাকে পায়ে গাঢ় করে দিবি। যা পড়ে যাচ্ছে। আর
এর জন্য শুধু বানিয়ে নেয় স্যান্ডউইচ, আমার জন্য বানায় না। আমি যখনই বানাই ওর জন্যও বানাই, কিন্তু এইটা আমি আমার নিজের জন্য বানিয়েছি চিজ ভরে ভরে। তুই ডায়েট করছিলিস, এখন আবার চিজ ভরে ভরে খাচ্ছিস। ভরে ভরে চিজ খাওয়া যায় যদি সে তার মন খারাপ থাকে তবে। তো আমার এখন মনটা খারাপ, তাই জন্য আমি এখন চিজ খাচ্ছি, বুঝলে। আর কালকে আমরা দেশ থেকে ঘুরে চলে এসেছি, দেশ থেকে ঘুরে এসে আমরা বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। কিন্তু আমরা এত খেতে ভালোবাসি, বানানো হয়ে গেল, খাওয়া হয়ে গেল, হজম হয়ে গেল। স্যান্ডউইচটা বলো। তোর কি স্যান্ডউইচ? এটা যেটা বানিয়েছিলাম। মামা আবার স্যান্ডউইচ বানাতে শিখে গেছে। একটু নাটা মানুষ, এর উপরে উঠে যায়, চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে বানিয়েছিলি তো। আমার সব চিজ শেষ করে দিচ্ছে এই মেয়েটা। তো ব্লগটা কেমন লাগলো আমাকে কেমন জানিও, গিফটটা কেমন লাগলো আমাকে জানিও, আমাদের দেশ কেমন লাগলো জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।